নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আপনার দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছে, আর এটা মাছের ডিম, মাছের মশলা কাটা হয়েছে। আর এখানে আমি আজকে সারাদিন কী কী রান্না করছি, আজকে দুপুরে রান্না, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা ডাল ভিজিয়েছি, ডালের বড়া তৈরি হবে। আজকে আমি উনানে রান্না করছি। তো কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এটা রুই মাছ ছিল। তো রূপম স্কুলে যাবে বলে ওই জন্য সকাল সকাল রান্না চাপিয়েছিলাম, তাড়াতাড়ি করে ও খেয়ে স্কুলে যাবে বলে। আর এটা হচ্ছে ডাল, মুসুরির ডাল, আমি ভাতের মধ্যে কৌটোই করে দিয়েছিলাম। কি সুন্দর ডালটা সিদ্ধ হয়েছে, ডালটা পুরো গলে গেছে। আর এই ডালের মধ্যে দেখছেন মুসুরির ডাল আর মটরের ডাল মিশানো আছে, বড়া করব পেঁয়াজ দিয়ে। ডালের বড়া খেতে খুব ভালো লাগে, এমনি দেখবেন ডালের বড়া মাছের ঝোলের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর এখানে মাকে বললাম একটু মশলাটা বেটে দিতে, শিলনোড়াতেই মশলাটা হচ্ছে, কেননা মশলাটা স্বাদ হবে বলে। তো মা সমস্ত যা যা লাগে, আদা, জিরে, লঙ্কা, রসুন সব কিছু দিয়ে, আর একটু পোস্ত দিয়েছিলাম, দিয়ে মাকে বললাম মশলাটা বেটে দিতে। তো মা মশলাটা বেটে দিচ্ছে। মশলা কি সুন্দর, মশলাটা মা মিহি করে, মশলা খুব, আমি রান্না করলে মাকে বলি মশলাটা শিলনোড়াতে বেটে দিতে, নাইলে আমি মিক্সিতে করে নিই। আর এখানে মা ডালটাকেও বেটে দিয়েছে, ডালটাও বাটা হয়ে গেছে। ডালটা বেটে, ডালটা একটু ফাটছে, কেননা ফাটলে বড়াটা ভালো হবে। তো দেখছেন সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এখানে সব মাছের ডিম সমস্ত কিছু পুরোটা ভেজে ফেলেছি। এদিকে কড়াইতে আলুটা ভাজবো, একটু লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার মশলাটা কষে নিচ্ছি। ভালো করে মশলাটাকে একটু কষে নিচ্ছি। মশলার মধ্যে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম, যাতে টমেটোটা ভালোভাবে হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো জল দিয়ে দিয়েছি, জলটা দিয়েছি একটু বেশি দিয়েছি, কেন যেহেতু আলুটা আমি ভাপ দিয়ে দিইনি, ওই জন্য একটু জলটা বেশি দিয়েছি, যাতে আলুটা একটু সিদ্ধ হয় বলে। তো ঢাকা দিয়ে দিলাম। দেখছেন আলু সিদ্ধ হয়ে গেছে, আর ঝোল সব কত কমে গেছে। তো আমি এবার মাছগুলোকে দিয়ে দিলাম, সব মাছগুলোকে। আর এই মাছের ঝোলের মধ্যেও আমি ডিমের বড়াগুলোকেও দিয়ে দেবো, মাছের ডিমের বড়াগুলো, কেননা এতে ঝোল ঢুকবে আর খেতেও ভালো লাগবে। আপনারা এইভাবে মাছের ডিম ভেজে ঝোলের মধ্যে দিয়ে খাবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আমি যেহেতু আজকে ডালের বড়া করছি, ওই জন্য ডিমের বড়াগুলোকে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর লাস্টে গরম মশলা দিয়ে, এবার মাছটা হয়ে গেছে, মাছটাকে নামিয়ে দেবো। দেখছেন আমার মাছের ঝোল কমপ্লিট, কেমন হয়েছে যে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। তো এই মাঝে চলে আসলাম ছেলেকে খেতে দিতে, স্কুল যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আমার এখনও সমস্ত রান্না কমপ্লিট হয়নি। তো ছেলেকে মাছের ঝোল দিয়ে আর ডাল দিয়ে খেতে দিয়ে দিলাম, ও স্কুল যাবে বলে। সকালে স্কুলে যায়, তো 10টার সময় যায়, আস্তে আস্তে 4টে বেজে যায়। এবার খিদে লেগে যাবে, ওই জন্য সকালে তাড়াতাড়ি করে একটু ভাত করে দিলে খেয়ে গেলে খিদেটা অতটা পায় না। আর ওকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, ও কেমন অ্যাক্টিংটা করবে দেখে। ওর
ওর খুব ভালো লেগেছে। আবার আমি রান্নাঘরে চলে আসলাম ছেলের খাওয়া হতে। তো ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, মুসুরির ডাল মটরের ডালের যে বাটাটা হয়েছিল তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ এবার ডালের বড়াগুলোকে ভেজে নেব। আমি ছোট ছোট করে ডালের বড়াগুলোকে ভেজে নিলাম। এই ডালের বড়াগুলো গরম গরম খেতে ভালো লাগবে, ওই জন্য একটু পরেই করলাম। আর হালকা আঁচে আমি ডালের বড়াগুলো ভাজছি যাতে পুড়ে না যায়, উনানের তাপ তো বুঝতে পারছেন। এ দেখেন আমার কত সুন্দর ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, ডালের বড়াগুলো একবারে মরমর করছে। তা এখানে একটা কুমড়োর ঝাল, চাল কুমড়োর ঝাল মাছের মাথাগুলো দিয়ে করেছিলাম। তাহলে আমার আজকে রান্না হচ্ছে মাছের ঝোল।